গ্রিন ওয়ানের মাঠ পর্যায়ে আধুনিক কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে রিওনা কৃষি ভান্ডার নবীগঞ্জ সাল্লাল্লাহু বলছেন মিরাজের সময় উনি জিবরাইল আলাইহিস সালাম সব দোজখ বেহেশতের খুঁজে করে দেখাচ্ছেন। তো একটা সময় দেখে কিছু মানুষকে ধরে নিয়ে এসে ফেরেশতারা আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে দিচ্ছে। নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এদের অপরাধ কি? জিবরাইল ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরা মানুষের সাথে এক ধরনের কথা বলতো আর কাজ করতো অন্যরকম, কথার সাথে বাস্তবতার মিল নেই, এরা মুনাফিক। আমাদের আশেপাশে যারা আমরা এই কৃষি কর্মকাণ্ড নিয়ে কাজ করি এদের মধ্যে ওই ধরনের আচরণ পরিলক্ষিত বিধায় আমার সম্মানিত ছিও বলেছেন যে আমরা এমন কিছু মানুষের কাছে বলবো না যেটা বাস্তবতার সাথে কখনো মিল নেই। তো আজকে আপনাদের সাথে এই প্রাথমিক আলোচনা যেটা বুঝলাম, আপনারা প্রত্যেকজন মানুষ অভিজ্ঞ কৃষক, প্রত্যেকজন মানুষ অভিজ্ঞ কৃষক। গ্রিন ওয়ানের মূল থিম হচ্ছে আমরা ঘরে ঘরে একজন আধুনিক আদর্শ কৃষক ঘর থেকে বের করে আনবো। আপনি নিজে কৃষিটাকে একটু হলেও বোঝার চেষ্টা করেন, নিজে মালচিং পেপার দিয়ে কি ফসল হয় কি হয় না। আপনি তো আবাদ করেনই, 1 বিঘা করেন, 2 বিঘা করেন, 3 বিঘা করেন, 10 শতক করেন। আপনি কি করবেন? মরিচ লাগাইছেন না, ওই মরিচে একটা বেড অন্তত আপনি মালচিংটা করেন না। দেখেন না, আপনি পুরো বেড ফাঁকাই রাখেন, পুরো জমি আপনি এমনি করেন, কিন্তু একটা বেড আপনি কি করেন? ওই রকম পলিথিন দিয়ে করেন তো, দেখি তো কি হয়। আপনি নিজেই দেখেন তো, ওটার সাথে এটা একটা তুলনা করে দেখেন তো, এটার গাছ কতদিন টিকে, এটি আপনার হচ্ছে যে আগাছা হয় কিনা, এটা ছাড় লাগে কিনা, ড্রেনের পানি সেচ দেওয়া কম লাগে না বেশি লাগে, আপনি নিজেই দেখেন না কেন? আপনি নিজেই দেখে তারপরে আপনি নিজেই এটা মানে ডিসিশন নেন যে আপনি পরবর্তীতে ওইটা দিয়ে করবেন কি করবেন না, তাই না? আপনি দেখতেছেন যে একটা মালচিং পেপারের দাম হচ্ছে 6,000 টাকা, এক রোল 6,000 টাকা, খালি ব্যবসা করা হবে নেচ্ছে ওরা, তাই না? একটা রোল মালচিং দিয়ে আপনি 20 শতক জায়গা কভার করতে পারতেছেন। 20 শতক জায়গাতে আপনার নিড়ানি খরচ কত লাগে আপনি হিসাব করে দেখেন। 6 মাসে আপনার নিড়ানি খরচ কত লাগবে? 6 মাসে আপনি মাসে 2,000 টাকা করে ধরেন, মাসে হবে তো, মাসে তো 2,000 টাকা খরচ হয়, মাসে 2,000 টাকা তো হয়ই না। কথার কথা যে আপনি কি করলেন, 6 মাসে 12,000 টাকা 10,000 টাকা খরচ করে ফেলে দিলেন আপনি নিড়ানি দিতে, কিন্তু আপনি ওই মালচিং ব্যবহার করলে 1 বছর পর্যন্ত ওটা তার নিড়ানি দেওয়া লাগবে না, 1 বছর পর্যন্ত ওটা তার নিড়ানি দেওয়া লাগবে না। আপনি সার একবার যেটা দিলেন, আচ্ছা আগাছা যেটা আগাছা হয় ও কোথাকার পুষ্টি খেয়ে বড় হয়? মাটির না? আচ্ছা যদি আগাছা না হয় তাহলে ওই পুষ্টিটা কি ওখানেই থাকলো না? সেই পুষ্টিটা কে পাবে তখন? গাছ পাবে। আপনি সার কম লাগবে। এটা কিন্তু এটা বিজ্ঞান ভিত্তিক কথা, এটা শুধুমাত্র যে ব্যবসার কারণে মানুষ এই পলিসিটা নিয়ে আছে এমনটা না, এটা কিন্তু প্রমাণ করে তারপরে নিয়ে আছে, তাই না? বর্ষাকাল ঝমঝম করে 7 দিন লাগাতার বৃষ্টি, কি হচ্ছে? আপনি ইউরিয়া দিয়েছেন, ড্যাপ দিয়েছেন মরিচের জমির, আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছে 7 দিন ধরে, বাস ধুইয়ে পাগলে সব শেষ, চলে গেছে। যখন ওই মালচিং পেপারটা দেওয়া থাকবে ধুয়ে যাবে, ওটাতে কিন্তু বৃষ্টি পড়লেও কিন্তু বৃষ্টি পড়তেছে না তো, ওখানে ড্রেনের পানি চলে যাচ্ছে। আপনি বেডের ভেতরে যে খাবারটা দিলেন ওখানেই কিন্তু থেকে যাবে, ওই খাবারটা কিন্তু নষ্ট হবে না, অপচয় হবে না। তো এই বিভিন্ন দিক চিন্তা করলে দেখতে হবে যে আমি যে 6,000 টাকাতে ওইটা কিনলাম, তাহলে আমার এদিকের লাভ কত টাকা হলো, সেভ কত টাকা হলো, আমার লাগলো না কত টাকা। আমরা কিন্তু লাভের হিসাবটা বের করি কি দিনে দিনে বের করি, নাকি একটা ফসল হলে তারপরে বের করি? একটা ফসল হইতে আমার 6 মাস সময় লাগছে, মরিচ 6 মাস থেকে, তাই না? তারপরে আমার খরচ কত হয়েছে, বিক্রি করছি কত, এই হিসেবটা হবে, তাই না? আমরা দিনে দিনে ইনভেস্ট করতেছি, দিনে দিনে বিক্রি করে তারপরে সেটা আমরা অ্যাডজাস্ট করে নিই লাভ লোকসান। এইটাতে মাটির পিএইচটা প্রথমে টেস্ট করতে হবে। দেখেন এগুলো কিন্তু আপনি করতে হবে। আপনি যখন ছেলেকে ডাক্তার বানাবেন, ছেলের পিছু অনেক টাকা খরচ করতে হয়। আমার ভাইরা সব ডাক্তার, ওদের কঙ্কাল কিনতে হয়, মরা মানুষের কঙ্কাল 25,000 30,000 টাকা কঙ্কাল কিনে দিতে হয়, যে ওরা ওইটা দেখবে কিভাবে কি হয় না হয়, এগুলো দেখে তারপরে তারা ডাক্তার হবে। তো আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হলে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এইটা হলো পিএইচ মিটার। মাটিতে আপনার চুন দিতে হবে কিনা, মাটিতে জৈব সার দিতে হবে কিনা, এটা প্রথম টেস্ট করতে হবে আপনাকে। জমির মাঝখানে এবং 2 পাশে এক এলাকাতে একটা কৃষক কিনলে তার আর কিনতে হবে না।
এইটা কেনার পরে এইটার হচ্ছে মাটির পিএইচ থাকে মানুষের যেরকম 80 থেকে 120 আছে না, 80 নিচে গেলে কি হয়, লাগাও ডিম লাগাও, দুধ লাগাও, প্রেশার লো, ওর শরীর নাই। বেশি হইলে কি হয়, রসুন খাচ্ছে, প্রেশার ওষুধ খাচ্ছে। মাটিরও সেম, মাটির হলো 5.5 থেকে 7 পর্যন্ত একটা নিউট্রাল পিএইচ থাকে। এটা যদি বেশি হয় তাহলে মাটিতে চুন দিতে হবে, ডলো চুন দিতে হবে, বিঘাতে পার শতকে 2 কেজি করে দিতে হবে। বাট কিন্তু আমরা আন্দাজই দেই, কেন দেয়, ওই যে পাশের জমি দিছে, লাও চুন লাগাও। যদি পিএইচ ঠিক থাকে, আপনি প্রেশার ঠিক, তারপরে যদি আপনি প্রেশার ওষুধ খান তাহলে কি হবে, উল্টা কাজ করবে না? সেম এইরকম এটাকে পিএইচটা প্রথমে টেস্ট করে নেবেন। দেন হচ্ছে মাটির, আপনার মাটিটা কি মাটি, আসলে মাটি অনেক ধরনের মাটি আছে, বেলে দোআঁশ, দোআঁশ মাটি, এঁটেল মাটি। এখন কোন মাটিতে কোন ফসল ভালো হয় এইটা প্রথমে আপনারা করেন, আপনাদের শেখানোর কিচ্ছু নাই। আবার বলতেছি, শেখানোর কোনো যোগ্যতা আমাদের নাই। আপনারা যা করেন, আপনি আপনার ছেলেবেলে চলে যাবে, আপনার জেনারেশন চলে যাবে। বাট কৃষিটাকে যে উন্নয়ন বলতেছি আমরা, কৃষককে সম্মানিত বলতেছি, এটা কিন্তু আপনাদের পরিবর্তন করতে হবে। এই জন্য আর কি কিছু কথা বলতেছি আর কি, মাটিতে কি কি সার দিবেন এটা রেশিও আছে। যেরকম আমরা কিন্তু নিয়ে আসছি, আপনাদের জমিতে 1 বিঘা জমিতে তৈরি করতে কি কি লাগে আন্দাজে না, আপনাদের এখানকার মাটি দেখছি, পিএইচ দেখছি, দেন আমরা এইটা একটা রিকমেন্ড করছি যে 1 বিঘা জমিতে ওয়ান্ডারমার, টিএসপি, এমওপি, জিপসাম, বোরন, ম্যাগনেসিয়াম কয় কেজি লাগে, ওই বাপ দাদা দিছে ওই দেখে না, পরীক্ষা করে মাটি টেস্ট করে। ছত্রাকনাশক আপনি দেন হচ্ছে কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক, তারপর হচ্ছে পিজিআর, সব একসাথে গুলে মারলে গাছ তাড়াতাড়ি বড় হবে। হয় উল্টা হয়, গাছ দিতে পারে না। তখন আপনার প্রোডাকশন খরচ বাড়তেছে, গাছের লঞ্জিবিলিটি বাড়তেছে। গাছ যদি 6 মাস বাঁচে তখন গাছ বাঁচে 4 মাস, গাছ শক্ত হয়ে যায়, ফলগুলা ফুলগুলো ঝরে যায়, ফল বাড়ে না। তো এই জাতীয় যে প্রবলেমগুলো আছে এগুলো আপনারা ঠিক করে নেন। আধুনিকের যে কথা বলতেছি, মালচিংয়ের কথা বলতেছি, আমাদের গ্রিন অনের মালচিং আছে, হ্যাঁ, যেটা সুজন ভাই করছে। আপনাদের দরকার নাই সবাইকে করা মালচিংয়ে, সবাই করলে তাহলে তো সবাই বড় হয়ে যাবো, তাহলে গরিব থাকবে কে? যারা বুদ্ধিমান, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, আপনাদেরকে ক্রিটিসাইজ করতেছি না, আপনারাও আসবেন, মালচিংয়ে আসবে। আমাদের যে বিজনেসম্যানের স্যার বলছে না, এই প্রযুক্তিটা আপনাকে বাধ্য করবে আসতে। পুষ মাসে যেরকম ঠান্ডা নাই, বাংলাদেশ 6 ঋতু, বারবার এক কথাই আমি বলি, ঋতু হলো 2টা হয়ে গেছে এখন, ঠিক আছে? 6 বছর পরে কাকা আপনি দেখবেন আপনার ঋতু হবে একটা, শুধু গরম হবে, কোনো ঋতুই থাকবে না, নাই গরম হবে নাই ঠান্ডা হবে। তো এইটা মোকাবেলা করতে হবে এখন থেকেই। যে আমি এখন কিন্তু এখনো পড়াশোনা করতেছি, অনার্স 2nd ইয়ারে পড়াশোনা করতেছি। 1 বছর হলো স্মার্ট কৃষির সাথে সম্পৃক্ত আমি। মানে আপনারা যদি আসতে চান আসতে পারবেন। প্রায় হচ্ছে আমার 5 বিঘার প্রজেক্ট, মানে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে। আপনার হচ্ছে মালচিং পদ্ধতি, বেড সিস্টেম, শিডিউল স্প্রে, এরপর হচ্ছে ম্যানেজমেন্টের বিষয়টা A to Z হচ্ছে স্মার্ট পদ্ধতিতে। মানে এগুলো A to Z সাপোর্ট নিচ্ছি আমরা গ্রিন অনার থেকে। এখন আপনারা, আমি চাচ্ছি যে আপনারা আসেন, মানে স্মার্ট কৃষিতে আসেন, এবং ট্রেনিংটা কিন্তু অবশ্যই লাগবে। মানে একজনের ভিডিও দেখে বা এগুলো শুনে, মুখে মুখে শুনে যদি আপনারা স্মার্ট কৃষিতে আসতে চান তাহলে কিন্তু হবে না, এটা ট্রেনিংটা আগে লাগবে। এরপর হটলাইনে কথা বলবেন, আর A to Z সাপোর্ট দিবে। আপনার জমি নির্বাচন থেকে শুরু করে মাটির ধরন, চারা, এরপর আপনি কোথায় বিক্রি করবেন, বাজারজাত করবেন কিভাবে, A to Z সাপোর্ট দেবে গ্রিন অন। আর আমি গ্রিন অনের সাথে আছি প্রায় 1 বছর হলো। মানে এনাদের সাপোর্টের কথা প্রশংসা করে শেষ করা যাবে না। মানে সব সময় শুধু মানে ফোনও দেওয়া লাগে না, শুধু মিস কল দিলেই ব্যাক করবে, মানে এত সাপোর্ট দিচ্ছে। আর গ্রিন অনের জাত সম্পর্কে আপনারা জানেন, মানে সবগুলোই একদম হাই ভ্যালু ক্রপ, যেটা মানে এটা হচ্ছে আপনার উচ্চ মূল্যের ফল ফসল, যেটা এটা নিয়ে কাজ করে গ্রিন অনের মতো প্রতিষ্ঠান লাগবেই, তাছাড়া হবে না। মানে একা একা ইউটিউব দেখে বা ফেসবুকে দেখে হবে না, মানে সরাসরি হাতে কলমে শিখতে হবে এবং মাঠে অ্যাপ্লাই করতে হবে। আর আধুনিক কৃষিতে আসেন, অবশ্যই উৎপাদন বেশি হবে। মানে আমরা যখন নর্মালি কৃষিকাজ করি, আমার বাবা কৃষিকাজ করে, কিন্তু যখন আমি 1 বছর ধরে সাপোর্ট দিচ্ছি, মানে বাবা সবসময় বলতেছে মানে প্রতি বছরই অন্তত 2 থেকে 3 বিঘা হলেও প্রজেক্ট বাড়াবে, যে এখন স্মার্ট পদ্ধতিতে করতে পারবা। মানে উৎপাদন দেখে, যেখানে মরিচ আমরা 2 থেকে 3 কেজি পেতাম, মানে এটাই কঠিন হয়ে যাইতো, বা গাছের জীবনকাল ছিল 3 থেকে 4 মাস, এর বেশি টিকবে না। সেখানে আমরা মালচিং পদ্ধতি অ্যাপ্লাই করে, মানে গ্রিন অনের সাপোর্টে আপনার হচ্ছে 8 থেকে 9 মাস, 10 মাস পর্যন্ত মরিচ গাছ টিকানো সম্ভব।
এবং উৎপাদন গাছ প্রতি 5 থেকে 6 কেজি আপনার মরিচ নেওয়া সম্ভব।